আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো যে অ্যাড রান করতে গেলে আপনার কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে বা প্রথমেই আপনাকে জানতে হবে। তো অ্যাড রান করার জন্য আমাদের প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে যে আমাদের অডিয়েন্স বা আমাদের টার্গেটিং বা আমাদের কাস্টমার আসলে কারা। মানে আমরা কাদেরকে আমাদের অ্যাডটা দেখাবো। এটা আমাদের হচ্ছে আইডেন্টিফাই করতে হবে। দেন এরপরে বাজেটে যেতে হবে। বাজেটে আমরা ডেইলি বাজেট দিতে পারি বা লাইফ টাইমও দিতে পারি। এবং বাজেটের ক্ষেত্রে যে অ্যাডগুলো হচ্ছে কমপক্ষে হচ্ছে ৪-৫ দিন চালানো ভালো। কারণ একটা অ্যাড যখন আমরা ক্রিয়েট করি তখন ওই অ্যাডটা যখন মেটার কাছে যায়, মানে মেটা প্ল্যাটফর্ম যেটা হচ্ছে যে ওইটাকে অ্যানালাইজ করে যখন রান করে, তো তখন দেখা যায় যে খুব অল্প টাইমের জন্য চালালে খুব ভালো রেজাল্ট আসে না। সো আমরা যদি এটা একটু সময় নিয়ে চালাই, ৪ দিন, ৫ দিন, ৬ দিন, ৭ দিন বা ১ মাস, সেক্ষেত্রে ভালো একটা রেজাল্ট সে প্রোভাইড করে। কারণ ওই অ্যালগরিদমের আসলে অ্যাডটা বুঝতে বুঝতেও সময় চলে যায়। এরপরে কাস্টম অডিয়েন্স সম্পর্কে আমাদের জানতে হবে যে কাস্টম অডিয়েন্সটা কী জিনিস, কাস্টম অডিয়েন্স আমরা কীভাবে ব্যবহার করব। আর কাস্টম অডিয়েন্সটা হচ্ছে যে আমাদের পেজে বা আমাদের ওয়েবসাইটে যারা অলরেডি ভিজিট করেছে তাদেরকে কাস্টম অডিয়েন্স বলে, মানে তাদের দিয়ে আমরা কাস্টম অডিয়েন্সটা তৈরি করি। আর লুকে লাইকটা হচ্ছে যে আমাদের পেজ যারা ফলো করে বা আমাদের কন্টেন্ট ফলো করে ওই রকম কন্টেন্টকে বা পেজকে আর কে কে ফলো করে তারাই হচ্ছে লুকে লাইক অডিয়েন্স। ফেসবুক আমাদের সুবিধা দিয়েছে বা আমাদের সুযোগ দিয়েছে এই কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স তৈরি করা। অনেকেই যেটা করে যে বিভিন্ন রকমের পেজ স্ক্রল করে, ভিজিট করে, কিন্তু হয়তো লাইক কমেন্ট শেয়ার করে না, বাট তারা ভিজিট করে, তখন আমরা ওদেরকে টার্গেট করতে পারি। আবার অনেকে আমাদের ওয়েবসাইটে আসে, হয়তো কোনো কিছু পারচেস করে, আবার কিছু পারচেস করে না, শুধু ভিউ করে। সো যেটাই হোক না কেন, টার্গেটিংয়ের একটা বড় একটা জায়গা হচ্ছে এই কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্স। এরপর লোকেশন, তার মানে হচ্ছে যে আমরা কোন জায়গাতে আমাদের হচ্ছে যে অ্যাডটা দেখাতে চাই, কোন সিটিতে, কোন স্টেটে বা কোন কান্ট্রিতে বা কোন এরিয়াতে। এরপরে হচ্ছে যে কারা আমার অ্যাড দেখবে, জেন্ডার মেল অর ফিমেল বা সবাইকে আমি দেখাতে চাই কিনা। টার্গেটিং তো বললামই যে আসলে কাদেরকে আমি টার্গেটিং করতে চাই। ১৩০০-র বেশি টার্গেটিং আছে ফেসবুকে। আর ডেমোগ্রাফিকের ক্ষেত্রে যে মানে জনমিতির ভিত্তিতে কোন জায়গায় কোন এলাকার কোন জনসংখ্যা বা জনগণকে আমি দেখাতে চাই ওইটা। আর ইন্টারেস্ট, যে আমরা ইন্টারেস্টের উপর ভিত্তি করে হচ্ছে অ্যাড দেখাতে পারি। যেমন হচ্ছে যে যারা ফিটনেস নিয়ে সচেতন তাদের সামনে হচ্ছে যে ফিটনেস রিলেটেড বিভিন্ন প্রোডাক্টের অ্যাড শো করানো যায়। যারা ফ্যাশন নিয়ে সচেতন বা ফ্যাশন পছন্দ করে বা আগ্রহ আছে তাদের সামনে ওই ফ্যাশন রিলেটেড বিষয়গুলো নিয়ে অ্যাড দেখানো যায়। এই রকম বিষয়গুলো আর কি। আচ্ছা, নেক্সট হচ্ছে বিহেভিয়ার। মানে বিহেভিয়ার মানে হচ্ছে যে যারা আমাদের ওয়েবসাইটে আসলো বা আমাদের পেজের সাথে ইন্টারাক্ট করছে, ভিউ করছে, বা লাইক করছে, কমেন্ট করছে, শেয়ার করছে, ওই অডিয়েন্সগুলোকে টার্গেট করাই হচ্ছে বিহেভিয়ারের ভিত্তিতে আর কি। আচ্ছা, তার মানে তারা আসলে কী পছন্দ করে, কোন জিনিসটা করে, সেটাকে ট্র্যাক করা। আচ্ছা, এরপর কানেকশন হতে পারে। যারা আমাদের পেজের সাথে কানেক্ট হয়েছে, লাইক করেছে, কমেন্ট করেছে, তাদেরকেও আমরা কী করতে পারি, অ্যাড দেখাতে পারি। লোকেশন বললাম, বাজেট তো বললামই, আর অ্যাড কপি, অ্যাড ফরম্যাট। আচ্ছা, অ্যাড কপি এবং অ্যাড ফরম্যাটটা হচ্ছে যে আমরা যে একটা অ্যাড দেখলাম, আমাদের কোথায় গেল অ্যাডটা, এখানে এই যে এইটা হচ্ছে অ্যাড কপি। এখানে আসলে কোন ক্যাপশন থাকবে, কোন ইমেজ থাকবে, কোন ডিসক্রিপশন থাকবে, টাইটেল থাকবে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যাড কপি। যেমন এই যে এটা আরেকটা অ্যাড। এরকম টাইপের অনেক অ্যাড আপনি দেখবেন যে আপনার সামনে আসবে। এরা সরাসরি তাদের ওয়েবসাইটে নিয়ে আসছে এবং ওয়েবসাইটে নিয়ে এসে হচ্ছে এরা সেল করছে। হ্যাঁ, আচ্ছা, তো কোন বিষয়গুলো লাগবে সেটা আমরা জানলাম। এখন ওই কাস্টম অডিয়েন্স আর লুকে লাইক নিয়ে একটু বলি। যদিও এই কাস্টম এবং লুকে লাইক সম্পর্কে কিছুটা বলা হয়ে গেছে আর কি। যে কাস্টম অডিয়েন্স বলতে যেটা বোঝায় যে আমাদের পেজের সাথে বা আমাদের বিজনেসের সাথে যারা অলরেডি কানেক্ট হয়েছে বা ইন্টার কানেক্ট হয়েছে বা লাইক কমেন্ট বা ভিউ করেছে, তাদেরকে দিয়ে আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি আর কি। হ্যাঁ, যে আমাদের ওয়েবসাইটে যারা আসলো, আমাদের অ্যাপে যারা আসলো, আমাদের পেজের সাথে যারা কানেক্ট হলো, তাদেরকে দিয়ে আমি একটা কাস্টম অডিয়েন্স বানালাম এবং পরবর্তীতে যখন আমি লুকে লাইক ক্রিয়েট করব, লুকে লাইক মানে হলো যে আমার যে কাস্টম অডিয়েন্সের লিস্ট আছে, এই পিপলগুলো আসলে আর কোন কোন পেজ ফলো করে বা এরকম আর কোন কোন পিপল আছে যারা আমাদের মতো বিজনেস ফলো করে, ওই পিপলগুলোকে টার্গেট করা আর কি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা কি করি যে ওই কাস্টম অডিয়েন্স দিয়েই হচ্ছে লুকে লাইকটা আমরা বানাই। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা অ্যাড সম্পর্কে জানবো যে কোন ধরনের অ্যাড আমরা চালাবো। তো আমরা হচ্ছে যে অ্যাওয়ারনেস অ্যাড চালাবো প্রথমে, মানে শুরুর অবস্থায়। এরপরে অ্যাকশন অ্যাড, মানে অ্যাওয়ারনেস বলতে প্রথমে আমাদের বিজনেস যদি নতুন হয়,
মানে পিপল তো বা অডিয়েন্স তো জানবে না, তাদেরকে প্রথমে জানাতে হবে যে অমুক একটা বিজনেস আছে। এরপরে আমরা সেলসে যাব, মানে অ্যাকশন, যে তারা আমাদের ওয়েবসাইটে আসুক বা আমরা চাই তারা আমাদের প্রোডাক্ট কিনুক, অমুক তমুক বিষয় আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে বিফোর ক্যাম্পেইন। মানে বিফোর ক্যাম্পেইন বলতে যে ক্যাম্পেইনে আমরা যাব প্র্যাকটিক্যালি, তার আগে যেটা লাগবে যে ক্যাম্পেইনে যাওয়ার আগে ভাববেন, মানে ক্যাম্পেইন ক্রিয়েট করার আগে টার্গেটিংটা ঠিক করা হয়েছে কিনা, তারপর কাস্টমার জার্নি বা কাস্টমারের প্রবলেম, ক্যাম্পেইন টাইপ বা গোলস এটা কি, ক্যাম্পেইন বাজেট এবং অ্যাড কপি এই সব রেডি আছে কিনা। তো টার্গেটিং তো যে কাদের আমরা অ্যাডটা দেখাবো, কাদের কাছে দেখাবো এটা। কাস্টমার জার্নি বা কাস্টমারের প্রবলেম হচ্ছে যে আমাদের যে প্রোডাক্ট আছে বা আমাদের যে বিজনেস আছে, সেই বিজনেস আসলে কাস্টমারের কী প্রবলেম সলভ করতে পারে, কোন ধরনের প্রবলেম সলভ করতে পারে। যদি নতুন কিছু নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে ওটা সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয় বা কাস্টমার দেখা যায় ওটার সাথে এঙ্গেজ বেশি হয়। এরপর ক্যাম্পেইন টাইপস, মানে আমরা কি সেল আনতে চাই নাকি ট্রাফিক আনতে চাই নাকি হচ্ছে যে অ্যাওয়ারনেস বাড়াতে চাই, এই গোলসটা ঠিক করতে হবে। বাজেট হচ্ছে কতদিন আমি অ্যাড রান করবো, কত খরচ করবো এটা। আর অ্যাড কপি বলতে আমি ইমেজ দিব না টেক্সট দিব না টাইটেল কী দেবো ক্যাপশন কী দেবো, এই যাবতীয় বিষয়গুলো আর কি। ওকে, সো আমরা ক্যাম্পেইনের আগে কি কি জানা দরকার, কি কি করা দরকার সবই আমরা জেনে গেলাম। এখন আমরা প্র্যাকটিক্যালি যাব একেবারে মেটা বিজনেস সুইটে, এবং নেক্সট ভিডিওতে আমরা সেটা করব যে একেবারে মেটা বিজনেস সুইটে গিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি এই কাজগুলো করব।